শেষবারের মতো শহীদ মিনার প্রাঙ্গণে মনের কথার রূপকার মুস্তাফা মনোয়ার সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হলেন ২১শে পদকপ্রাপ্ত এই চিত্রশিল্পী ও পাপেট শিল্পের পথিকৃৎ। মঙ্গলবার সকালে বিটিভি প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে মুস্তাফা মনোয়ারের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। যে শহীদ মিনারের লাল সূর্যের অন্যতম স্থপতি ছিলেন, সেখানেই গার্ড অফ অনার শেষে তাকে শেষ বিদায় জানান সহকর্মী অনুরাগীরা। দেশের সমস্ত প্রতিভাবান মানুষ যদি আমরা একটা তালিকাবদ্ধ করি, তার মধ্যে প্রথম সারির একজন মানুষ ছিলেন মরহুম মুস্তাফা মনোয়ার। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। মনোয়ার সাহেবের শিল্পকর্ম এবং তার ভূমিকাকে আমরা অবশ্যই এখানে আমরা সংরক্ষণ করার ব্যবস্থা করি। এ ব্যাপারে শিল্পকলাকে ইতিমধ্যেই বলা হয়েছে। ওনার গুণের শেষ নাই, এত নাচ গান সর্বত্র। তার যে কাজগুলো আছে সেগুলো যদি আমরা ছড়িয়ে দিই, সেগুলো ভালো আর্কাইভ হয়, তার পরিবার থেকে শুরু করে অন্যান্য সবাই যেন এটাতে এগিয়ে আসেন। আমাদের পাপেট শিল্পকে একটা আন্তর্জাতিক স্তরে তিনি নিয়ে গেছেন। বাসজোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সম্পন্ন হয় দ্বিতীয় জানাজা। সেখান থেকে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নেওয়া হয় চারুকলা প্রাঙ্গণে। বিকেলে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষে থমকে গেছে এই গুণী শিল্পীর জীবন। চলে গিয়েও মুস্তাফা মনোয়ার রেখে গেছেন এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। পাপেট শিল্প, শিশু বিকাশ আর টেলিভিশনের সোনালী অধ্যায়ে তার সৃষ্টি আর আদর্শ বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্ম, এমনটাই প্রত্যাশা শিল্পানুরাগীদের। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।